সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। এটা কিন্তু একদমই অন্যরকম একটা রেসিপি, একদমই লোভনীয় একটা রেসিপি। কী রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে, সাথে থাকো আর দেখতে থাকো। তার জন্য প্রথমে আমি কিন্তু নিয়েছি এরকম ছোলা নিয়েছি, এখানে হাফ কেজির মতো আমি ছোলা নিয়েছি। হাফ কেজির একটু বেশি হবে, তার মানে আমি মেপে নিইনি, ঘরে ছিল সেখান থেকে আমি নিয়ে নিয়েছি ছোলাটা। ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর একটু জল দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। বেকিং সোডা আমি কিন্তু সামান্য পরিমাণে দিলাম, 1 চামচেরও একটু কম। এই যে তারপরও আমি তুলে নিলাম আর একটু। তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে মিক্সড করে ভালো করেই বেশ 2-3 মিনিট আমি এভাবে রেখেছিলাম। রাখার পর তারপর আমি এটাকে এবার আমি এই জলটা কিন্তু আমি এখন এই ছোলার মধ্যে দেব। ছোলাটা বেশ একটু ভিজে যাবে, সেইভাবেই কিন্তু এতে মাখতে হবে। পুরোটা আমার লাগেনি। এই যে এবার এটা একদমই ভিজে গেছে, আমি এবার রেখে দিলাম 15-20 মিনিটের মতো। তারপর একটা কড়াইতে আমি এই যে দিয়ে দিলাম, 15-20 মিনিট না, আমি প্রায় আধা ঘন্টা পরই আমি ছোলাটা ভাজতেছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ, হাফ কেজিরও কম। লবণটা একটু ভালো করে গরম করার অপেক্ষায় আছি। আর দেখো ছোলাটা একদমই শুকিয়ে গেছে। এটা ভিজানোর পর তারপর কিন্তু আবার শুকাতে হয়েছে, একদম শুকিয়ে গেছে। এইবার আমি লবণটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি লবণের মধ্যে অল্প কিছু ছোলা দিচ্ছি। সব ছোলা কিন্তু আমি দিচ্ছি না একসাথে, অল্প পরিমাণ দিয়ে প্রথমে আমি ভেজে নেব এটা। এটা এইভাবে ভাজলে দেখবে একটু পরেই পটপট করে শব্দ হচ্ছে একদম। ছোলাটা ভাজতে কিন্তু এইভাবে ভেজে খেয়ে দেখো, এমনিও ভেজে খেতে পারো, আবার এভাবে ছোলার ছাতু তৈরি করছি আমি এটা দিয়ে। কিন্তু আমি এখন বললাম ছোলার ছাতু কিন্তু একটা উপকারী জিনিস। এটা কিন্তু আমরা যে কোনো সময় যেমন কোনোভাবেই খেতে পারি, এটা দিয়ে শরবত বানিয়েও খেতে পারি। শরবতের রেসিপিটা আমি পরে দিয়ে দেবো, ছোলার ছাতুর শরবত। তো প্রথমে আমি এই যে এটা আমার ভাজা একদমই হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, চটপট চটপট করে শব্দ হচ্ছে। আর একটু ফেটেও গেছে কিন্তু ছোলাটা, ভালোই ফেটে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে। দেখো একদমই পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাজা খেতেও কিন্তু ভালো মুড়মুড়ে কুরকুরে হয়েছিল, খেতে খুবই মজার হয়েছিল। আর আমরা আসলে বালি কোথায় পাবো, বালি সব সময় পাওয়া যায় না। আর বালি না পেলে যে ছোলা ভাজা করব না, ছোলার ছাতু করব না, তা তো নয়। আর এটা কিন্তু হারিয়ে যাওয়া একটা জিনিস। ছোলার ছাতু কিন্তু এখন দেখাই যায় না। আগে গ্রামে কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি বেশি এই ছোলার ছাতুটা করতে। আমার ঠাকুমা চলে যাওয়ার পর থেকে আর আমরা এই ছোলার ছাতুটা খেতে পারি না। এই যে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন আমি একটু হাত দিয়ে ডলে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি আস্তে আস্তে এটা দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে। দেখতেই পাচ্ছি এই জারে দিয়ে তারপর আমি একটা ঘুরলি দিয়ে এটাকে খোসাটা প্রথম ছাড়িয়ে নেব। তো আমার বাবা তো এই ছাতুটা খেয়ে মানে খুব খুশি, বলছে কতদিন পরে যে আমি খেলাম, তুই আমার মার হাতের খাওয়ালি। তা আমার বাবা খেয়ে খুব খুশি, আমার মাও খুব খুশি এই ছাতু দেখে। তো এই যে আমি একটা ঘুরলি দিয়ে এই যে খোসা বেরিয়ে নিলাম। এই যে দেখো একদম বের হয়ে গেছে খোসা। এই যে এই খোসাটা আমি ঝেড়ে ফেলে দেব। তারপর আমি আবার ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে এই যে আমার ছাতু একদমই তৈরি। এই যে দেখো একদমই রেডি হয়ে গেছে আমার ছোলার ছাতু। ছোলার ছাতু এটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। একদম ঘ্রাণেই ময় ছোলার ছাতুর ঘ্রাণ। এই যে একদমই ছাতুর মতোই মিহি হয়ে গেছে। আর পাশের বাড়ির একটা দিদি এসেছিলো আমাদের বাড়িতে, বলছে কি ব্যাপার, তোমার ঘরের জন্য একটা কেমন পরিচিত ঘ্রাণ পাচ্ছি, ছাতুটা করার পরে এসেছিলো। তা আমি বললাম এটা কিন্তু একটা পুরাতন রেসিপি, ছোলার ছাতু। দিদি দেখে তো বলে যে হ্যাঁ আমাকে একটু দাও, আমি একটু খাবো, খেয়ে নিই। তো এই ছাতুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করো। ঘরে সব জিনিসই আছে, আমরা কিনে কেন খাবো।
এইভাবেই তৈরি করে এই যে আমি এটা কিন্তু বয়েমে রেখে দিয়েছি। বয়েমে রেখে আমি এটা পুরো 1 বছর সংরক্ষণ করেই খাওয়া যাবে, এটা কোনো ব্যাপার না, এভাবে রেখে দিলেই হবে। তারপর যতটুকু প্রয়োজন হবে ততটুকু খেয়ে নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।